এই রমাদানের পরে যদি 10টা আমল কোনো মানুষ ধরে রাখতে পারে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে অনেক 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 দামি বানায় দিবেন। কয়টা আমল? 10টা। তাহলে আমরা যারা ছেড়ে দিয়েছি তাদের কথা আল্লাহ কি বলে দেখেন, আর যারা ধরে রয়েছেন তাদের কথা আল্লাহ কি বলে দেখেন। যারা মনে করেন রমাদান শেষ মানে আমল শেষ, এরকম আছে না? অনেকে আছে। ওই যে খতম তারাবি যারা পড়ছে তাদের মধ্যে অনেকে আছে মনে করে যে খতম তারাবি যেহেতু শেষ, তারাবি শেষ, এরকম মনে করে অনেকে, আছে না? কিন্তু আসলে খতম তারাবি শেষ মানে কি তারাবি শেষ? তারাবি ছিল না? আল্লাহ তাআলা সূরা নাহলের 92 নম্বর আয়াতে একটা কথা বলেছে, কিন্তু কথাটা বলছেন একটা মহিলাকে উপমা করে। কাকে? একটা নারীকে উপমা করে। দেখেন আল্লাহ কি বলে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। কোন সূরা? কত নম্বর আয়াত? 92 নম্বর আয়াত। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ বলে তোমরা ওই রকম মহিলার মতো হইও না, ওই মহিলাদের মতো হইও না। কোন মহিলা? যে মনে, একটা উদাহরণ দিচ্ছি, সারাদিন একটা কাঁথা সেলাই করলো। কি সেলাই করলো? চেনেন? আছে না? এখন না অনেক কিছু আধুনিক বাড়াইছে, কিন্তু আমরা তো আসলে কাঁথার ভিতরেই মানুষ হয়েছি, তাই না? তা সারাদিন কাঁথাটা সেলাই করলো, সন্ধ্যার সময় যায়া প্রত্যেকটা সুতের গোড়া কেটে দিয়ে আবার কাঁথার থেকে সব সুতে বাইর করতেছে। তাহলে সারাদিনের এই পরিশ্রমের কোনো লাভ হলো? লাভ হলো? আচ্ছা, মনে করে এখানে সরাসরি আল্লাহ যে বিষয়টা বলছে সেটা বলতেছে। আপনি রশি পাকাচ্ছেন, রশি হাত দিয়ে পাকায় না? রশি হাত দিয়ে পাকাইতেছেন, দুইজনে টান টান করে ধরে পাকাচ্ছেন। হঠাৎ করে একজনের হাত থেকে রশিটা ফসকে ছুটে গেল, যায় কি যায় না? এরকম যায়? যায় না? মনে ঘুমাইতেছি, এদিক দেখা করি না, আপনার এদিক হন, আমার দিকে হন। এখন রশিটা যখন হাত থেকে ছুটে গেল তখন রশির পাক খুলে যায় কিনা? যায় না। আল্লাহ তাআলা এখানে এই কথাটাই বলছে যে যে নারী তার সুতা মজবুত করে পাকানোর পর পাকগুলা আবার খুলে দেয়, টুকরা টুকরা করে একবারে এলোমেলো করে ফেললো সব সুতা, আল্লাহ বলেছেন তোমরা তার মতো হইও না। কেন এই কথা বলি? তার মানে হলো সারা রমজান মাস এত কষ্ট করছেন, কোমরে ব্যথা ছিল তারপরও আপনি তারাবি পড়লেন, শরীর ক্লান্ত ছিল এরপরও আপনি তারাবি পড়লেন, শেষ রাতে খাবার ভালো ছিল না তারপরও রোজা রাখলেন, ইফতারি করার মতো ভালো কিছু ছিল না তারপরও আপনি রোজা রাখলেন। এত কষ্ট করার পরে যে আমলটা আপনি সারা মাস করলেন, আপনি ঈদের নামাজ পড়ার পরে টুপি শোকেসে থুইয়া দিলেন, পাঞ্জাবি ধুইয়া ভাঁজ করে শোকেসে রেখে দিলেন, আল্লাহ বলেন এই রকমটার জন্য তো আমি তোমাদেরকে রমাদান দেই নাই, তোমাদেরকে রমাদান দিয়েছিলাম যে তোমরা এই সুতাগুলা পাকাবে, আমলগুলা করবে, এবং এটা ক্রমান্বয়ে তোমরা এটাকে এই মজবুত করে রশিটাকে ধরে রাখবে, মজবুত করে রশিটাকে ধরে রাখবে যাতে বান খুলে না যায়, পাক খুলে না যায়, সুতেগুলো যেন এলোমেলো না হয়। আল্লাহু আকবার। এখান থেকে আর একটা শিক্ষা আমি আপনাদেরকে দিই, এই আয়াতের একটা সারমর্ম বলি। এই আয়াতের আলোকে বোঝা যায় এই আয়াতটা কি নারীর কথা বলছে না পুরুষের কথা? কথা বলেন না, নারীর কথা বলছে।
এতে বোঝা যায় যে নারীদের সাথে সুই সুতের একটা সম্পর্ক আছে। আছে না? কার সাথে? নারীদের সাথে সুই সুতের সম্পর্ক আছে, যার কারণে আল্লাহ এই নারীদের কথা, সুতের সম্পর্কে কথা বলতে যে আল্লাহ নারীকে নিয়ে আসছেন, পুরুষকে নিয়ে আসেননি। যার কারণে কাঁথা শিলের মতো এত ঘন কাজ, এত কষ্টের কাজ নারীর দ্বারাই সম্ভব। পুরুষ হইলে 2-3টে সিলাই দিয়ে সুইটি ভাঙ্গিয়া তুইয়া খেতার ইডাল ফেল দিয়ে একেবারে রাগ করে চলে যেত। কথা ঠিক না? যে এই কাম মানুষ করে, আর অথচ নারীর কত ধৈর্য, একটা কাঁথা সিলাই করতে যে কত নকশা করতেছে, ফুল আর্ট করতেছে সুতা দিয়ে সিলাই করে করে। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা এই অভিজ্ঞতা, এই ধৈর্য, সুতা এবং সুইয়ের সাথে যে ধৈর্য দরকার সেটা আল্লাহ নারীকে দিয়েছে। যে জন্য আল্লাহ সূরা নাহলের 92 নম্বর আয়াতে সুতের কথা বলতে যে আল্লাহ নারীর কথা নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমল কয়টা? 10টা আমল। ভালো করে খেয়াল করবেন। তার মধ্যে 1 নম্বর আমল হলো, আমল যা করেছি, যতটুকু করেছি আর যতটুকু করতে পারি তার জন্য নিয়মিত হয়। কি হয়? আমল ছোট হোক, সেটা যেন আপনার জীবনীতে থাকে যে আপনি সবসময় এই আমলটা করেন। এটা যেন আপনার জীবনীতে থাকে, সেটা যত ছোট আমল হোক না কেন। একদিন হঠাৎ করে আপনি মনে করেন রাত্রেবেলা উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়ে সারা রাত কাটায় দিলেন, পরের দিন আপনি ভোরবেলার থেকে সারাদিন ঘুমাইলেন, এইটার কোনো অর্থ আছে? কোনো ফায়দা আছে? কারণ আপনার জন্য ফজর ছিল ফরজ, আপনি ফজর পড়লেন না। জহর ছিল ফরজ, জহর পড়লেন না। আসর ছিল ফরজ, আসর পড়লেন না। কিন্তু আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ে ফজরের আগে আগে আর কুলাইতে পারতেছেন না, শুয়ে বসছেন। আর 100 ফজর গেল, জহর গেল, বলে এটা না। তাহলে কি করা লাগতো? যে আপনি যদি রাত্রেবেলা উঠতে অভ্যস্ত না হন, তাহলে অন্তত আপনি এশার নামাজ জামাতের সাথে পড়েন। কিসের সাথে? জামাতের সাথে আপনি ঈশার নামাজটা পড়েন। আর আপনি যদি সারা রাত 1 রাকাত নামাজও পড়ার সুযোগ না পান, কোনো আফসোস নাই। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এশার নামাজটা জামাতের সাথে পড়লো আর ফজর ধরার নিয়ত করলো, সারা রাত তাহাজ্জুদের সব সে পেয়ে গেল। কথাটা কি আমি বুঝাইতে পারছি? এখন একদিন আপনি তাহাজ্জুদ পড়তে যায়, পরের দিন ফজরও নাই, জহরও নাই, ওরকম আমল নবীজি করতে বলেন নাই। তুমি আমল কম করো, সেটার জন্য কি থাকে? নিয়মিত থাকে। তাহলে ঈশান নামাজ যদি আমি জামাতে পড়ি আর ফজরের নিয়ত করে যদি আমি ঘুমাইয়া যাই, সওয়াব দেওয়ার মালিক কে? দুনিয়ার কোনো মানুষ না। নবীজি বলেছেন তাহাজ্জুদের সব সে পাও, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের সব সে পাও। আর আপনি ঈশান নামাজ পড়ে যখন শুইবেন, আপনি তো বিছানায় টান টান হয়ে শুয়ে গেলেন, নাকের ডাক 7 হর্সের স্যালো মেশিনও ফেল, মশা ঘরে থাকতে ভয় পায়, নাকের ডাকে মনে করে ভূমিকম্প উঠছে, আছে না? আছে। আপনি তো ঘুমাইতেছেন, আপনার কোনো খবর নেই। আর ফেরেশতারা এসে আপনার ওই শিওরের মাথার পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যতগুলো নিঃশ্বাস নিতেছেন, প্রতিটা নিঃশ্বাসের বিনিময়ে তারা সওয়াব লিখতে আছে। কখন লিখবে? যখন আপনি এশার নামাজটা জামাতের সাথে পড়ে শুইবেন। আল্লাহর কি কাম? রাতের বেলা ঘুম পাড়াবার দিয়ে এখনই অনেকে ঘুম শুরু করে দিছে, ঘুমায়। চিন্তা করছে রাতে আর ঘুমামো কি, তাহলে এখন এই